আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখনও নীরবে বেজে চলেছে। সেটি আবারও জেগে উঠতে পারে, যা এখন বিরতিকালীন সময় অতিবাহিত করছে। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, সেই আফগানিস্তানের তালেবান জনতা আমেরিকাকে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কয়েক ট্রিলিয়ন ব্যয় করার পর তালেবান জনতা তাদের প্রত্যাখ্যান করেছিল। তাই আফগান অভিজ্ঞতার আলোকে কোনো মার্কিনী জনগণ চাইবে না ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হোক। সামরিক শিল্প কমপ্লেক্স বিশ্বের অনুন্নত এই দেশটি নানাভাবে অপ্রগতিশীল শাসনে এগিয়ে যাচ্ছে, যা পশ্চিমাদের চোখে বিস্ময়কর। মার্কিন যুক্তরাষ্ট্র 150 বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানের মোট জিডিপির চেয়ে বেশি অর্থ সেখানে ব্যয় করেছে। ইতিমধ্যেই তালেবান জনতা তাদের AK-47 নিয়ে ও মার্কিনী ফেলে আসা বিকল অস্ত্রগুলি মেরামতে সচল করেছে। তাদের ইসলামিক আমিরাতের নতুন শাসনে সেখানকার জনগণের আস্থা অর্জন করতে পেরেছে এবং সফলভাবে যুদ্ধে জয়লাভ করে মার্কিনীদের হটাতে পেরেছে, যা সত্যিকারেই মার্কিন জনগণ ও বিশ্বের কাছে অতি আশ্চর্যজনক বিষয়। বিশ্বের অনেক লোকই ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে মিত্রতায় আবদ্ধ হয়েছে। তবে হ্যাঁ, সেই সময় মার্কিন সেনারা যুদ্ধ না করার সিদ্ধান্তই নিয়েছিল। আমেরিকান আফগান সেনাবাহিনীর কখনো সামরিক পরাজয় হয়নি বটে, তবে তারা বিলুপ্ত হয়েছিল। মূলত আফগানিস্তানের আসল সেনাবাহিনী ছিল আফগান তালেবান, এবং মার্কিনরা তাদের সকল অর্থ ব্যয় ছিল নিছক এক ধরনের মার্কিন ডলারের অপচয়, যা সেখানে কোনো কাজে আসেনি। ইরান আক্রমণাত্মক এবং তাদের দীর্ঘ 8 বছরের যুদ্ধ অভিজ্ঞতা ছিল, সেটি কোনো ব্যর্থতার ছিল না। মধ্যপ্রাচ্যে প্রচুর মার্কিনীদের বসবাস, নিরাপত্তাহীনতার কথাও ভাবতে হবে তাদের। খরচার কথা বলতে গেলে এটি অনেক জটিল, কারণ ইরানকে অস্ত্র নয়, জ্বালানির জন্য পারমাণবিক কর্মসূচি থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের সাথে এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তিও ছিল, যদিও ট্রাম্প সেটি মানতে চান না। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখাই যেন তার মূল এজেন্ডা। যদিও ইউরোপ এ ব্যাপারে কিছুটা বিক্ষুব্ধ, কারণ ইরানের পারমাণবিক বিধিনিষেধের যে আন্তর্জাতিক রীতিনীতি চুক্তিটি, এটি সাক্ষীও ছিল তারা। উত্তর কোরিয়া, রাশিয়া ইরানের মিত্রদেশ বটে, অতএব যে কোনো সময় বোমা তৈরি করতে তারা সক্ষম। পশ্চিমারা শারীরিক বা বাস্তব ভিত্তিতে যদি কিছু করতে পারবে না, তবে তারা ইরানের সাথে আলোচনা এগিয়ে নেওয়ারই পক্ষে, যদিও ট্রাম্পের কারণে সেটি এখন ভেঙে পড়েছে। ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা করা অনেক বেশি সহজ হতো, তবে আমরা হয়তো আগামীতে সেই গুরুতর প্রতিক্রিয়া দেখতে পেতাম। হয়তো আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে যেত, যদিও পুতিন ইতিমধ্যেই ইসরায়েল ও মার্কিনীদের সতর্ক করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।